নন্দানতে বাইর বুয়ান্তরে খোলার ডাগু দিয়া যা ফিটিতে পারেন ফিরি বাইর বউয়ের নন্দান্তরে দেওরান্তরে যা ফিরতে পারেন হইলে শর্ত হইল খোলার ডাগু লাগবো অন্য লাঠি লুটি না। এক বুজুর্গ মানুষ আসলা আগে আগে, এখন তো অবশ্য আল্লাহ দিলে এটা বহুত কিছু ওয়াজ নসিহতর দ্বারাতে এটা বন্ধ হয়েছে। আগে আগে আগুন মাসের 1 তারিখ আইয়া হারলে কি জানো আপনারা আসলেন না জানিয়ে না, আমরা হতাবাই দিয়া আমি আমলি ফুকুরি মার্শায় যেহেতু হলিতাম হুরু আসলাম, ও অন্য ডিব্রু ভার করি এক বাড়ির জাগির আসলাম। আর আগুন মাসের 1 তারিখের দিন হাই রে হার গরো শুরু চালি বেঠার 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 ডরাইয়া মুল্লা বেটায় বুধ ভাইছি হুরুম কাটলাম তো ফেসা আপনি ছুটি যার আজ গরো বেটায় বেটি মারি ফেলাই দিয়েছ। যাই হোক কোনো মতে আলি মাদ্রাসাত বাগিছে কইছে আমার একা কথা জাকির বাড়ির মানুষ বেটায় বেটি মারলার এখন আমি যদি যাই তো বেটা আরো দিব আমার উল্টা কুদাম, হে বেটা থরে কি কইছ। আমি আমার গেছি গিয়া বিয়ালে যখন আইছি আহিয়া ফরিয়ার মাগরিবার বাদে বেটাও গিয়া দাঁড়ো গিয়া বইছেন গিয়া বড় খুশি বেশি মাত মাতিতরা। আমি বললাম ওই রে ভাই এখন বড় খুশি খুশি মাতরা আর বেটি করে যে তুই ফিটিলা তাই আসিয়া কইলা কোন সময়টা কোন সময় বলে আমি মানুষা যাইবার সময় বলি না আমি তো এই সময় বাড়িতে গরু আসলাম না, আমি ও বন্ধু আসলাম। বলে কিতা মাত মাতন বলে ওই ওই বলে হ বুঝছি আপনি বুঝছেন না ইটা বুলা বুলি করছেন বুঝাইছেন কথা ইটা কিতা করছেন বুলা বুলি করছে। আমি হেরি বুলা বুলি কিতা বলে আগুন মাসের 1 তারিখের দিন নন্দানতে বাইর বুয়ান্তরে খোলার ডাগু দিয়া যা ফিটিতে পারেন ফিরি বাইর বউয়ের নন্দান্তরে দেওরান্তরে যা ফিরতে পারেন হইলে শর্ত হইল খোলার ডাগু লাগবো অন্য লাঠি লুটি না ফিরি কইলাম ধোয়াই আল্লাহর ও বলানি অবস্থা বলে ওইটা ইটা আমি আল্লাহকে ডরাইয়া হরি গেছি গিয়া এটা কইতে আমি আল্লাহকে ডরাইয়া হরি গেছি গিয়া। তোলা বুলাবুলির দিন হিন্দু মানুষের এখনো রসুম আছে, তারা আগুন মাসে 1 তারিখের দিন কি জানো আপনারা এবার জানিয়েন না, আমরা এবার আসামি মানুষ আছেন তারা গরু উরু থাকলে ইটা গাঙ্গ লইয়া যান হো কবলিত নিয়া হন নিয়া আপনার দুয়াইবা কত জাতর গীত গাইবা, আলু খা বেগেনা খা বছর বছর বাইয়ে যা মায়ের গরু বাপের হুরু, হ্যাঁ বালে যা বুড়া গরু তা আপনার মাতলার গরুর খোলার ফাসল দি বেড়ে। তো ওলা এটা হইল গিয়া এহুদি অখলো রসুম আসলো, এক বুজুর্গ আসলাম আর ওলা ও দিন আসলো আর বুজুর্গ এন বড় গোয়া খাইতা লাল হরিয়া গোয়া খাইতা আর তান লাগাবাড়ির এক এহুদির গাদা একটা ও তান বাড়ির ফটো অন্য মানে হুতি রয়েছে গাদা আর তান দেখিয়া কইলা রে গাদা আজ তোর মালিকে তোরে বুঝি আজ হাজাইল না নাওয়াইল না রঙ্গাইল না, তার মুখর ফিক দিয়া আপনার গাদার মাথাত ফালাইয়া কইলা যা আমার মুখর ফিক দি তোরে রঙ্গাই দিলে আজ। ই বুজুর্গ মারা যাবার পরে তান এক খাস এক মুরিদ কামিল মানুষ খাবে দেখতরা যে তান মুর্শিদ রে খরে দিয়ে হাত বান্ধিয়া খরে দি টানিয়া নিত্রা ফিরিস্তা হলে আর লাগাবাড়ির এহুদিরে আগে দিয়ে হাত বান্ধিয়া আগে দি টানিয়া নিত্রা কোন চাই আগে দি টানা কষ্ট না খরে দি যাওয়া কষ্ট? খরে দি যাওয়া কষ্ট বিনা কোনটা দেখতরাও না এমনি হাত বান্ধিস না আর খরে দিয়ালে টানিত্রা এখন কুম্বা ভাড়া দিতা আগে দিয়ে যদি হাত বান্ধিয়া নেন তবে দেখিয়া ভাড়া দিতে পারবো। ওই মুর্শিদ খলিফায় আপনার দেখিয়া কইলা হুজুর কোনটা বুঝলাম না, আপনার লাগাবালির এহুদিরে আগে দি বান্ধিয়া আগে দি টানিয়া নিত্রা ফিরিস্তায় জিকাইলা খানো নিতায় বলে দুজখ আর আপনারে খরে দিয়ে হাত বান্ধিয়া খরে দি টানিত্রা জিকাইলাম খানো নিতায় বলে দুজখ বলে কারণ কিতা বলে কারণ ইয়া তাকলো গিয়া টাইম আল্লাহর ওলি মানুষ বুজুর্গ মানুষ ঠিক আছেন কিন্তু এমন এক সম্পর্ক করছেন দুনিয়াত যেদিন কোন সম্পর্কের উপরে আল্লাহ তার উপরে নারাজ হোক নাউজুবিল্লাহ। কোন সময় কোন মুহূর্ত কোন হঠাৎ
আল্লাহ নারাজ হয়ে যাবে, সারা জীবনের এবাদত শেষ হয়ে যাবে। শয়তান তো আপনারা চিনইন সবে, চিনইন নানি? শয়তান জানেন নানি? এটা ইতিহাস লম্বা আছে, কোরআন শরীফের মধ্যে আছে, আমি আর ইবা কর যাইয়েন না। সারা জীবন এবাদত করলো, মুস্তাজাবুদ দোয়া বনলো, ফিরিস্তা হলোর লগে ওয়াজি বনিয়া ওয়াজ করতো, ফিরিস্তা হলো উনতা। কিন্তু এক জিনিস অহংকার করার কারণে, গৌরব করার কারণে সারা তার আল্লাহ বরবাদ করিচ্ছে, করছেন না? এটা ইতিহাস আপনারা জানেনই না? কিতা জিনিস? আল্লাহ কইসলা আমার আদমরে সিজদা করো, আদমরে পরীক্ষা দিয়ে দিছিলা, আর ফিরিস্তারেও কইলা, ফিরিস্তা কইতে পারছে না, আদমে কইছেন, যখন কইলেইছেন আদমর সম্মান দেখাইবার লাগি আল্লাহ পাকে কইছেন কিতা, যে ফিরিস্তা আল্লাহকে তো আজাজিল আসলো বলে আমার আদমরে সিজদা করো, সম্মান করো। হে কইছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে কইছে যে আমি হইলাম গিয়া আগুনের হয়দা, আগুনের খাসলত উফরে দিয়া, আর আদমে লাগে মাটির হয়দা, মাটি দিয়ে বানাইছুন, মাটির খাসলত হইল থলে দিয়া। গতিকে উফরে দি যে হে বড়, তলে থাকবো যে হে হইব ছোট। এর লাগি দেখছেন নানি, যার আত উফরে সদকা দেওয়া হয় তার আত দামি, আর যাইন আত হাতান দেওরে বা তার না আত তলে থাকে তাই নইলা কম দামি। তো শয়তানের যুক্তি দেখার কর, আমি হইলাম আগুনের ফয়দা, আগুন লাগলে থলে দি যায় না, উফরে দি উঠে। দেখলানি কোনোদিন আগুন লাগা? দেখছেন নানি? বাইক বাতি গুজ দি জ্বালাইন, বাতি জ্বালাইলে বাতি আগুন উফরে দি যায় না থলে দি যায়? উফরে দি যায়। আর মাটি যদি সে আপনার হলেও যদি থৌ চালার লগে লগে হে কোনবা যাব, উফরে দি যাইব নি? হো তলে বলব না, টেবুল যদি মাটি দিয়ে এক দলা থই দিয়ে, ও দলা আগুন থাকি আপনার যদি সে ছুটে তে উফরে দি যাইবেন না তলে যাইব? তলে যাইব। তেল লাগি হে কর যুক্তি দেখার যে আমি আগুনের ফয়দা, আমি হইলাম গিয়া বড়, আদম হইল ছোট, আদমরে সিজদা করতাম না, যার কারণে সারা জীবনের তার এবাদত আল্লাহ কিতা করছে, বরবাদ করে ফেলাচ্ছে। ভাই হল, বুজুর্গ হল, তো ওলা খান ই আল্লাহর বলি, সারা জীবন এবাদত করছুন, 12 তসবিহ করছুন, মুরিদ বানাইছুন, মানুষরে লইয়া আল্লাহ বিল্লাহ করছুন, কিন্তু সামান্য একটা বস্তুর মধ্যে কিতা করছুন, এহুদির লগে সম্পর্ক মিলানির কারণে কিতা হইছে, আল্লাহ তেন সারা এবাদতের উপরে নারাজ হইয়া, আর এহুদির লগে এহুদিরে আগে দিয়ে আত্মান দিয়া তানে করে দিয়ে আত্মান দিয়া জাহান্নামে বাওয়ার। তে এর লাগি বাই হল, বুজুর্গ হল, আমি ওখান কইসলাম যে যার লগে সম্পর্ক মিলাইয়া দুনিয়ার মধ্যে চলবো, আল্লাহ তার লগে কাল কিয়ামতের দিন হাসর করব। এর লাগি আমার বাই হল, বুজুর্গ হল, যারা এই মতো হিংসা অন্তরের মধ্যে নিয়া দুনিয়ায় চলবো, যেমন লাখান ফুয়ার বউরে হিংসা করি, ফুলিরে জামাইয়ের বাড়িতে হীন হইয়া দেরি, তুই কাম করিস না, তারা করি দে ক, এইটা হিংসা। বাইয়ে বাইর লগে হিংসা, অমুকর ফুয়াইনতে বিদেশ গেছেন গিয়া, তারা আল্লাহ দিলে দ্বন্দ্বলত বালাওর, তুমি দেখিয়া জ্বলিয়া মরি যারাই গিয়া হিংসা। এই মতো সমাজের কোনো মানুষরে হে দেখা যায় সমাজকর্মী মানুষ বড় মেহনত করে, তুমি বড় মুসালা, বড় দাসা আলা, তুমি মসজিদের প্রেসিডেন্ট হয়ে যাও, যেমন বইলায় বছরকে বছর মসজিদের ইমামর কবর করো না, ইমামে বাদ খাইতে না, টিমিন জানি না, বেতন পাইতে না, কোনটা করে না, আর তোমারে বদলায় তোমার লাগিছে হিংসা। এই মতো হিংসুক যারা হইবা, কাল কিয়ামতের দিন নবী আলাইহিস সালামে ফরমাইছেন, ও আবু জেহেলের লগে হাসর হইব, বড় করে কোন নাউজুবিল্লাহ। তো আমার ভাই হল, আমার বুজুর্গ কইলাম, হিংসা হইল দুই জাত, একটা হইল সাহাবাওয়ালা হিংসা, আর একটা হইল আবু জেহেলি হিংসা। সাহাবাওয়ালা হিংসা এটা যায়, যে মতো সাহাবায়ে কেরাম হলে এবাদতির মধ্যে দেখাইতা খাতটা কি খেয়ে লুকাইয়া বেশি এবাদত করতা, হোক সুবহানাল্লাহ। কোন খামো সোয়াব বেশি পাওয়া যায়, ইটার উপরে খাতটা কি খেয়ে বেশি করতা, এটা সাহাবাওয়ালা হিংসা। আল্লাহ নবী একদিন এক হাদিস কইলা যে মানুষ বাড়ির তাকিয়া মসজিদের মধ্যে, আপনারা কষ্ট মনে আমার সময় কত কান্দি বাদ দিলে কষ্ট নি আপনারা কইবা বলে এই খাঙ্গালে পাইছে না, মাই কাজ মনে পাইয়া জুলাইছি ঠাইয়া পাইছে, আপনার আর বুয়া দেখি আমার ভাল লাগছে, আর এটা বড় দরকারি মাল, এটা বড় দরকারি মাল।
হইতাম বাড়িয়েন না, হয়তো এক আধজন মানুষে বেটিন্তরওয়ালা ভিতরে যদি কানটা যদি আজকুর ওয়াজ খান আয়, আর এই মতো হিংসা যদি দূর হয়ে যায় তে আল্লাহর বন্দার জন্নতি বনি যাইব গিয়া বন বন্যে না। তো আমি ওখান কইতাম চাই আর টাইম বড় মানুষ ঠিক আছে, মুরব্বী ঠিক আসুন, দনীয় ঠিক আসুন, কিন্তু বছরকে বছর তাই মসজিদের প্রেসিডেন্ট কোনোদিন গিয়া ইমামর টিভিনেরও খবর কইতে পারেন না। মসজিদও হুরুতায় যে ভরিতরা মসজিদের দায়িত্ব লই লইলাম, আমি প্রেসিডেন্ট হয়ে গেলাম গিয়া, আর 200-250 হুরুতায় এক ইমামর গর্দনার উপরে ফালাই দিলাম। ইমামে এখন কিতা করতা 7টার আগে আবার ছুটিও দেওয়া লাগবো। দেখিছে ইমামর বাফর ক্ষমতা আসেনি, ও 200-250 হুরুতারে আপনার একারা ফলা কইয়াইতে আর ফলা হুনতা ফারবানি পঞ্চায়েত ইকানোর মধ্যে হুরুতার লাইফ জীবন 2 জন লাগে 3 জন লাগে। তুমি এখানোর মুরব্বী, তুমি এখানোর গার্জেন, তুমি খবর রাখলাইনি, খবর রাখছো না। হেমনে আবার মসজিদের প্রেসিডেন্ট হইয়া বই দিছ, মাদ্রাসার প্রেসিডেন্ট হইয়া বই দিছ, মাদ্রাসার খবর নাই, মসজিদের খবর নাই, খালি মানুষের কাছে দেখার বড় মানসি হইলে আমি তো মসজিদের প্রেসিডেন্ট, হুরুতার ফলারও খবর নাই। আমার বায়ু হল, আমার বুজুর্গ হল, এই মতো যদি সয় জিম্মাদারি যদি সয় পারো না, আল্লাহ নবী ফরমাইতে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক গার্জেনটে তার জিম্মাদারি সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন ধরবা। কিতা জিম্মাদারি আদায় করছে? হ্যাঁ, ইকান দুনিয়া না, ইকান শঙ্করনগর না। লেজেসা বাকির ম্যাজিস্ট্রেটে বালা পোশাক দেলে কব মানুষজন তো খুব দামি মানুষ আছে, মুখে দিয়ে সেই রায় দিলেই তো হিনে এটা হইতো না। আল্লাহর আদালতের মধ্যে হিন মুখে দি চাইয়া হইতো না, যে যেখান করবাই ওখানোর জব দেওয়া লাগবে। খোয়া গিয়া মাতে গিয়া মাত লম্বা হয়ে যার, আমার বাই হল, আমার বুজুর্গ হল, মাত্রে সংক্ষেপ করিয়া কইতাম বুঝাইতাম চাইয়ার যে এই মতো হিংসা যারার অন্তরের মধ্যে রইব, সবে কদরের রায় তো খান দিয়া দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করতো না। আর সাহাবাওয়ালা হিংসা যারার অন্তর রইব, এরা জন্নতি বনিয়া দুনিয়ায় তো না যাইব। সুবহানাল্লাহ।